খাটের উপর আরিফ বসে আছে। আরিফের শালী সুমি আরিফের পায়ের উপর মাথা দিয়ে শুয়ে আছে। এর মাঝে আরিফের বউ এসে এই অবস্থায় ওদের দেখে ফেলল। সুমি বোনকে দেখে উঠে বসলো। আরিফের বউ তাহমিনা বলতে লাগলো, আমি বাড়ি থেকে গেছি, আর এর মাঝে তুমি আমার বোনকে নিয়ে ঘরের ভেতর কি করছো? আরিফ বলল, সুমি আমার ছোট বোনের মতো, ওর ভালো লাগছে না তাই আমার পায়ের উপরে শুয়ে আছে, তুমি কি ওকে নিয়ে সন্দেহ করছো? তাহমিনা বলল, তোমরা যেভাবে শুয়ে আছো সন্দেহ করারই কথা। আমার সামনে তো কখনো দেখিনি এভাবে ঘনিষ্ঠ হয়ে শুয়ে থাকতে। আমি বাড়ি থেকে গেছি আর তুমি ওকে এভাবে নিয়ে শুয়ে আছো কেন? তাহমিনার কথা শুনে সুমি বলল, আপু তুমি শেষ পর্যন্ত দুলাভাই আর আমাকে নিয়ে সন্দেহ করছো? আমার ভাবতেও কষ্ট লাগছে যে তুমি আমাকে নিয়ে সন্দেহ করো। ছি ছি। তাহমিনা বলল, সন্দেহ করার কাজ করলে সন্দেহ তো করবই। আমি তোকে বিশ্বাস করতাম, কিন্তু তুই সে বিশ্বাস ভেঙেছিস। তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমার বাড়িতে তুই আর কোনোদিন আসবি না। আরিফ বলল, তুমি এসব কি বলছো? সুমিকে চলে যেতে বলছো মানে? সুমিকে আমাদের বাড়ি প্রতিদিন আসে নাকি? অনেকদিন পরে এসছে, আর আমরা এমন কিছু করিনি যেটা সন্দেহ করার মতো। সুমি বলল, দুলাভাই, যেহেতু আপা আমাকে নিয়ে সন্দেহ করেই ফেলেছে, শুধু শুধু আপনাদের বাড়িতে থেকে আপনাদের সংসারে অশান্তি করতে চাই না। আমি চলে যাচ্ছি, আপনারা প্লিজ ঝগড়াঝাটি করবেন না। সুমি এই কথা বলে বের হয়ে গেলে পিছে পিছে তাহমিনা ও আরিফও বের হলো। আরিফের মা উঠান ঝাড়ু দিচ্ছিল। আরিফের মায়ের সামনে দিয়ে সুমি চলে গেল। আরিফের মা ডাক দিলেন, সুমি দাঁড়ালেন না। তখন তাহমিনাকে ডাকতে লাগলেন, বৌমা, বৌমা, একটু এদিকে আসো তো। এর মাঝে পিছে পিছে তাহমিনা আর আরিফ বের হতেই মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বৌমা? তোমার বোন রাগ করে চলে যাচ্ছে কেন? আরিফ বলল, মা, আমি আর সুমি ঘরের ভিতরে ছিলাম, তুমি তো বাহিরে ছিলে। সুমির ভালো লাগছিল না তাই আমার পায়ের উপরে একটু শুয়েছিল। এটা দেখে তোমার বৌমা সুমিকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আরিফের কথা শুনে মা বললেন, বৌমা, তোমার বোনকে আমাদের বাড়িতে প্রতিদিন আসে, আর তোমার বোনকে আমার ছেলে ওর বোনের মতোই দেখে। তুমি তোমার বোনকে নিয়ে সন্দেহ করো, এটা কিন্তু ঠিক না। মা আরিফকে বললেন, তুই যা, তাড়াতাড়ি গিয়ে সুমিকে নিয়ে আয়। সুমি যদি রাগ করে চলে যায় তো শ্বশুর শাশুড়ি শুনলে মনে অনেক কষ্ট পাবে। মার কথা শুনে আরিফ আর দেরি করল না, সুমিকে আনার জন্য চলে গেল। তাহমিনা শাশুড়িকে বললেন, মা, কোনো মেয়েই তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, ঠিক তেমনি আমিও চাই না। আমি ঘরে গিয়ে দেখি যেভাবে ঘনিষ্ঠভাবে ওরা শুয়ে আছে, আপনিও সহ্য করতে পারতেন না। তাহমিনার কথা শুনে মা বললেন, শোনো বৌমা, কাউকে বেশি সন্দেহ করতে নেই। এই সন্দেহ একটা খারাপ জিনিস। এমনও তো হতে পারে তুমি দেখেছো যেটা সেটা ভুল। তোমার বোনের সাথে যদি তোমার স্বামীর কোনো সম্পর্ক থাকতো, ওদের চোখ মুখ দেখলেই বোঝা যেত তুমি তোমার স্বামীকে চিনতে ভুল করেছো বৌমা। আরিফ সে ধরনের ছেলে না। তবে এই সন্দেহটা করা তোমার একদমই ঠিক হয়নি। তাহমিনা বললেন, মা, আমি আমার নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। আমি যা দেখেছি সেটাই সঠিক। তাহমিনা একথা বলে ঘরে চলে গেল। মা উঠান ঝাড়ু দিতে লাগলেন। সুমি রাগ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। অপর প্রান্ত থেকে সুমির তাওই বাজার থেকে আসছিলেন। সুমিকে দেখে বললেন, কি ব্যাপার সুমি, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? সুমি বলল, কিছু হয়নি তাওই, বাড়িতে যাচ্ছি তো তাই। সুমি তাওই বললেন, চলে যাচ্ছ কেন? তুমি চাইলেই তো আর যেতে পারবে না, অন্তত 2-3 দিন বেরোবে, তারপর বাড়িতে যাবে। সুমি বলল, না তাওই, আজ চলে যাচ্ছি, অন্য একদিন এসে 2-3 দিন বেড়াবো। আসলে বাড়িতে আমার একটা জরুরি কাজ আছে, মা ফোন দিয়েছিল। সুমির তাওই বললেন, মিথ্যা কথা বলার জায়গা পাও না তাই না? একটু আগে তোমার আব্বুর সাথে আমার কথা হয়েছে, তোমার বিষয়ে কথা বলল। তুমি নাকি বাড়িতে বলে এসেছো 1 সপ্তাহ বেরোবে, এখন এসে হুট করে তো চলে যেতে পারো না। সুমি আর সুমির তাওই কথা বলছে, এর মাঝে আরিফ এসে হাজির। আরিফকে দেখে আরিফের বাবা বলল, কি রে, সুমি চলে যাচ্ছে কেন? আরিফ বলল, বাবা, ওর বোনের সাথে একটু কথা কাটাকাটি করে সুমি বাড়িতে চলে যাচ্ছে, তুমি বাড়িতে যাও, আমি সুমিকে নিয়ে আসছি। আরিফের বাবা ওদের সাথে কথা বলে বাড়ির দিকে চলে গেলেন। আরিফ সুমিকে বললেন, চলো বোন, বাড়িতে যাই। সুমি বলল, না দুলা ভাই, আপনি আমাকে বাড়িতে নেওয়ার জন্য অনুরোধ করবেন না। চুরি না করে যখন চুরির নাম হয়েছে, সেখানে আমি আর যাব না। আরিফ বলল, দেখো, তাহমিনা তোমার বড় বোন, হয়তো ভুল করে কিছু একটা বলে ফেলেছে,
এটা নিয়ে মন খারাপ করো না প্লিজ, চলো বাড়িতে যাই। সুমি বলল, তুমি আপার সাথে সংসার কিভাবে করছো? আমাকে নিয়ে যদি সন্দেহ করে তাহলে তো অন্য মেয়েদের সাথে তুমি কথাই বলতে পারবে না। আরিফ বলল, তোমার বোন সন্দেহ করবে বলে আমি তো অন্য মেয়েদের সাথে কথাই বলি না। আর তুমি তো আমার ছোট বোনের মতো, তোমাকে কখনোই খারাপ নজরে দেখিনি। তবে তোমার বোন যখন তোমাকে নিয়ে নানান কথা বললো তখন একটু কষ্ট পেলাম। তোমার সাথে আমার ঘনিষ্ঠ কোনো কিছু থাকতো তাহলেও কোনো কষ্ট পেতাম না। আরিফের কথা শুনে সুমি মনে মনে চিন্তা করলো, চুরি না করে যেহেতু চোরের নাম হয়েছে, এখন চুরি করব। সুমি আরিফের হাত ধরে বলল, দুলা ভাই, আমাদের ভিতরে কোনো অবৈধ সম্পর্ক নেই, তবে কথায় আছে না, যেহেতু কোনো অবৈধ সম্পর্ক না করে দুর্নামের ভাগিদার হয়েছে, চলুন না দুজন সম্পর্কটা করেই ফেলি, কেউ বুঝতে পারবে না। আমাদের দুজনের যদি মিল থাকে আপা কোনোদিন সন্দেহ করতে পারবে না। আরিফ বলল, সুমি তুমি এসব কি বলছো? এটা কি করে সম্ভব? তুমি আমার ছোট বোনের মতো, তোমার সাথে আমি অবৈধ সম্পর্কে কিভাবে জড়াবো? সুমি বলল, আমরা কোনো কিছু করিনি, তবুও আমাদের নিয়ে আপা সন্দেহ করে। সন্দেহ করো, এখন থেকে আমাদের দুজনের মাঝে ভালোবাসার সম্পর্ক থাকবে, দেখি আপা কি করতে পারে। সুমির কথায় আরিফ কোনোভাবে রাজি হচ্ছিল না। সুমি অনেকক্ষণ বোঝানোর পর আরিফ সুমির প্রস্তাবে রাজি হলো। এভাবেই শুরু হলো সন্দেহ থেকে একটি পরকীয়ার সম্পর্ক। কোনো কিছু নিয়ে সন্দেহ করাটা মোটেও ঠিক না। যেটা নিয়ে আপনি সন্দেহ করবেন সেটা যাচাই বাছাই করুন, তারপর বলুন, না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।